সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়েছি সেটা তোমাদের অবশ্যই জানাবো। তার আগে তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা দুই বোন, আমাদের হাজব্যান্ডরা এবং দুই সন্তানকে নিয়ে আমরা ডালখোলা থেকে বেরিয়ে পড়লাম। আর কানকি থেকে ছিল মা আর বাবা। দেখো কি সুন্দর ওয়েদার পেয়েছিলাম যাওয়ার পথে। আমরা কিন্তু যাচ্ছিলাম মা সেবকেশ্বরীর দর্শন করতে, মানে সেবক কালীবাড়ি। আর এই জার্নিটা কিন্তু আমাদের খুব স্পেশাল। আর এই ট্রিটটা কিন্তু পুরোপুরি বাবার তরফ থেকে ছিল। আর সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িতে আমার দুই সন্তান, আমাদের হাজব্যান্ডরা এবং আমার বাবা ছিলেন। এইবার এত সুন্দর ওয়েদার আর চা পাতা বাগান দেখে একটু না নেমে পারলাম না, একটু ঢংঢাঙও করে নিলাম। তারপর আবার গাড়িতে উঠলাম। কিন্তু দেখো কি সুন্দর গাছপালা, আকাশ আর রাস্তা, মনে হচ্ছে কোথাও গিয়ে তো মিশেছে। আমরা ঠিক সেই উদ্দেশ্যে বেরিয়েছি। এই করে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, মানে সেবক কালীবাড়ি। গিয়ে দেখলাম একটু বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। কিন্তু একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম, জানো, আমি বহু বছর আগে সেবক কালীবাড়ি এসেছি। তখন আমি যা দেখে গেছিলাম বা যেমনটি দেখে গেছিলাম ঠিক তেমনটাই রয়েছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। না বিল্ডিং, না ঘরবাড়ি, না কালার। বুঝতে পারলাম না এত জাগ্রত, এত পুরনো মন্দির কোনো উন্নত কেন নেই, কেন উন্নতি হয়নি, বা কেউ কেন এটার পেছনে মাথা লাগায়নি। আচ্ছা যাই হোক, এবার দেখো পাহাড় থেকে বয়ে আসা জল দিয়েই কিন্তু দর্শনার্থীরা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করছে। আমরাও সেই ঠিক একইভাবে মন্দিরে প্রবেশ করব। কিন্তু তার আগে কিন্তু আমরা দোকান থেকে পুজোর সব সামগ্রী নিয়েছিলাম। 2-3টে দোকান দেখার পরে এই দাদাটার থেকেই কিন্তু আমরা পুজোর সামগ্রী নিলাম। দাদাটার বিহেভিয়ার খুব ভালো ছিল। আর দেখো এই ডালাটাতে রয়েছে 108টা জবা ফুলের মালা, নারকেল ফুল এবং ভোগ সামগ্রী যা যা লাগে। এবার আমরা উঠলাম ওপরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সামনে মা রয়েছে, বোন রয়েছে। পুজোর ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করতে পারলাম না, কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পৌঁছে গেলাম পাশেরই একটা দোকানে। বিশ্বাস করো প্রত্যেকটা খাবার ভালো ছিল। আমি লুচি ভালোবাসি না, আমি লুচিও খেয়েছি খুব ভালো। ইভেন বাচ্চারা ম্যাগি খেয়েছে। আর মোমোটা তো সেখানকে জাস্ট দুর্দান্ত ছিল। প্রথমে 4 প্লেট করার পরে বোধহয় 4-5 প্লেট আরও এক্সট্রা করেছিলাম। বাবাও খুব ভালো খেয়েছে। আর যেহেতু পুরো ভেজ ছিল তো বাবার কোনো সমস্যা হয়নি। এই দেখো ছেলে কিন্তু প্রজাপতি দেখতে কোথাও একটা ঢুকে পড়েছিল, কোনো ভয় নেই ছেলেটার। আচ্ছা যাকগে, ছেলে তো আমার বড্ড সাহসী। এরপর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পরের ব্লগ দেখতে হবে। থ্যাংক ইউ।